ঘুম থেকে উঠে জানলাটা খুলে বাইরের ওয়েদারটা নিয়ে নিলাম, তারপরে ঘর উঠান ঝাড়ু দিয়ে দুয়ারে জল দিয়ে বাসি বিছনা তুলতে চলে এসেছি। তো যেহেতু হাজব্যান্ড অফিস চলে গিয়েছে তাই বাসি বিছনাটা এদিকে তুলে নিলাম, তারপরে বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের পর্দাটাকে ঝরিয়ে ঠাকুরকে উঠিয়ে তারপর চলে গেলাম ফুল তুলতে। তো আরেকটা কথা না বললেই না হয়, একজন বিবাহিত পুরুষ যদি কোনো কারণে বিপদে পড়ে বা এমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় যেখানে তার সম্মানটা চলে যাওয়ার মতন অবস্থায় থাকে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র তার পাশে থাকে স্ত্রী, তার বাবা মা নয়। একজন বিবাহিত ছেলে তার বাবা মা থাকে ঠিক ততদিন যতদিন না তার বিয়ে হয়। বিয়ের পর একজন ছেলের কিন্তু পুরো জীবনটা পাল্টে যায়, ধীরে ধীরে চেনা মুখগুলোও অচেনা হয়ে যায়। একজন পুরুষ কিন্তু সংসার চালায়, তারা কিন্তু প্রত্যেকটা দিন হাজার হাজার বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু সেই কষ্টটা বোঝার মতন কেউ থাকে না। তারপরেও যদি আলাদা খাও তখন অনেকে অনেক রকম ছোট বড় কথা বলবে। যদিও বা মানুষের কাছে ভালো হওয়াটা অতটা সহজ নয়, আর মানুষের কাছে আশা করাটাও বৃথা। একটা সংসার করতে গেলে ভালো খারাপ নিয়েই চলতে হয়। জানি এই কথাটা অনেকের গায়ে লাগবে, তাতে আমার কিছু করার নেই, যেটা সত্যি তো সত্যি। তারপরে দেখো আমি স্নান টান করে জামা কাপড় ধুয়েছিলাম, সেই জামা কাপড়গুলো ছাদে মেলতে চলে এসেছি। আমার রোজ দিনই কম বেশি জামা কাপড় বেরিয়ে যায়, কেন যায় জানি না, কম বেশি আমার রোজই জামা বেরোয়। তারপরে চলে গেলাম রুমে গিয়ে আমি ক্রিম টিরিম লাগিয়ে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু স্নান করে এসেছি। তারপর চলে গিয়েছি ঠাকুর ঘরে। তো ঠাকুরকে আমি এখানে আগেই তো দেখালাম, উঠিয়ে রেখে গিয়েছিলাম। তারপরে এসে স্নান টান করে গোপালকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করে দিলাম। তারপরে আজকে মালা গেঁথে পুজো দিলাম। তো আমার মাঝে মধ্যে যখন ইচ্ছা করে আমি মালা গেঁথে পুজো দিই। তো এদিকে মালা গেঁথে পুজো দিয়ে নিলাম, গোপালকে পুজো টুজো দিয়ে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে সারাদিন আমি কী করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এদিকে আমার পুজোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তারপরে পুজো টুজো দিয়ে নিয়েছি। আমি আজকে সকালে উঠে সব কাজ টাজ করে স্নান করে পুজোটা দিয়ে তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো বেশি কিছু আমি রান্না করিনি, দুজনের জন্য আমার সেরকম কোনো পদ নেই, তাই আমি করেছিলাম শুধু মাছের ঝোল। তো এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি হলুদ লবণ মেখে। তারপরে এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো আমার হাতটা পুরো কেটে গিয়েছে সবজি কাটতে গিয়ে। তো ভিডিওটা আমার এতটুকু, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা বাই।